أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبالوالدين إحسانا. صدق الله العظيم. আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাকতে বলে, মুসলমান বন্ধুগণ, মুসলমান বান্দারা আমার শুনে রাখো, তুমি জান্নাত পাইতে চাও, জাহান্নামের মত নাজ নিয়ামত পাইতে চাও, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলে রেডি হয়ে আছে। 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা জিয়ারত করে তওয়াফ করে আসো, এরপরে নামের আগে হাজী সাহেব লেখো। এই হাজী সাহেব দুনিয়াতে হইতে পারো, কিন্তু আল্লাহর দরবারে হজটা কবুল হয়েছে কিনা সন্দেহ আছে। কথা বলুন ঠিক কিনা? প্রতি বছর হজ করে কত হাজী, অসংখ্য হাজী হজ করে, তাদের হজ কবুল হয় কিনা সন্দেহ আছে। আল্লাহ তাআলা বলে, তুমি যদি তোমার বাবা মার দিকে একবার নেক নজরে যদি তাকাও, আমি আল্লাহ তাআলা কথা দিলাম আমি আল্লাহ রব তোমাকে আমি একটা কবুল হজের সওয়াব আমি আল্লাহ তাআলা তোমার অ্যাকাউন্টে দান করি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবার আল্লাহ তাআলা এই মা সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, সেই মায়ের শুধু খেদমত করলে হবে না, মায়ের খেদমত করা কখনো ফরজ, আবার মায়ের খেদমত করা কখনো ওয়াজিব, আবার মায়ের খেদমত করা কখনো কোন সময় সুন্নতে মুআক্কাদা, আবার মায়ের খেদমত করা কোন সময় আবার নফল। আর বিবিকে খেদমত করা, ভাত দেওয়া তোমার জন্য ফরজ, বিবিকে ভরণ পোষণ দেওয়া তোমার ফরজ, বিবির খেদমত করা তোমার জন্য ফরজ। প্রশ্ন করতে পারেন, হুজুর মায়ের খেদমত করা ফরজ হয় না, কিন্তু বিবির খেদমত করা কিভাবে ফরজ হয়? সম্মানিত ভাইরা আমার, একটু লক্ষ্য দিয়ে শুনি। কোরআন হাদিস বুঝতে হবে, কোরআন হাদিস আপনাকে বুঝতে হবে। বিবির দায়িত্ব একমাত্র স্বামীর। বিবিটা যখন তার বাবার জিম্মাদারির থেকে একটা জিম্মাদারি, নতুন কোনো আত্মীয়তার সম্পর্কের মধ্যে পড়ে যায়, তখন স্বামীর সব বিবির জিম্মাদারি তার জন্য ফরজ হয়ে যায়। মাকে সন্তুষ্ট রেখে বিবিকে যদি কষ্ট দেন সেটাও ঠিক না, আবার বিবিকে সন্তুষ্ট করার জন্য মাকে কষ্ট দিবেন সেটাও আপনার জন্য ঠিক না। এই জন্য ইসলামিক মুভমেন্টের বিবি আপনার বাসার মধ্যে প্রয়োজন, ইসলামিক মুভমেন্টের মা আপনার বাসার জন্য প্রয়োজন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আপনাকে সব কিছু মেনটেন করে আল্লাহ তাআলার রাজামন্দি হাসিল করতে গেলে আপনাকে কিন্তু ইসলামিক জ্ঞান দরকার। এখন আমাদের সমাজে ইসলামিক জ্ঞানে গুণান্বিত মানুষ কয়জন আছে? সবগুলো মানুষ শিক্ষিত শয়তান। কথা বলুন ঠিক কিনা? শিক্ষিত শয়তানের লোক আমাদের বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে অভাব আছে নাকি? কোনো অভাব নেই। কত সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলুন ঠিক কিনা? আপনাদেরকে একটা অনেক চমৎকার ঘটনা বলতে চাই। কিছুদিনের আগের একটা ঘটনা, এক সন্তান তার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে গেলেন, রাখা